নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। পরশুই তো মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানে প্রতিটি বাড়িতেই বানানো হবে পিঠে পুলি, বিভিন্ন ধরনের নাড়ু। তাই আজ বাড়িতে বানিয়ে নেব তিলের নাড়ু, যে নাড়ুটি ছাড়া মকর সংক্রান্তি কিন্তু অসম্পূর্ণই রয়ে যায়। আর সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম সাদা তিল। এবার একটা কড়া গরম করে নিয়ে তিলগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চুটকির মতো হলুদের গুঁড়ো, কেননা তিলটা আমাদের কাছে খুবই শুভ মানা হয়। তারপর বেশ ভালো করে ভেজে নেব। তিলগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে তিলগুলো পুড়ে না যায়। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তিলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে তিলগুলো হালকা করে গুঁড়ো করে নেব। মকর সংক্রান্তি মানেই আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের নাড়ু ও পিঠে পুলি বানানোর বেশ প্রচলন। তার মধ্যে তিলের নাড়ু হচ্ছে অন্যতম। তিলগুলো আমি হালকা করে পেস্ট করে নিয়েছি। খুব বেশি পেস্ট করা যাবে না, খুবই হালকা। আর আমি 500 গ্রাম তিলের জন্য 600 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গুড়ের মধ্যে দিয়ে দেব খুবই হালকা করে একটু জল। গুড়টা সামান্য একটু গলিয়ে নেওয়ার পর দিয়ে দেব পেস্ট করে রাখা তিলগুলো। এবার গুড়ের সাথে তিলগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তিল তো খুবই স্বাস্থ্যকর একটা জিনিস। আপনারা এরকমভাবে সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন তিলের নাড়ু। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে তিল আর গুড়টাকে বেশ ভালোভাবে পাক করে নেব। আর এরকমভাবে যদি বানিয়ে নেন তিলের নাড়ু, তাহলে নাড়ুগুলি কিন্তু প্রত্যেকটা খুব সফট হবে। বেশ কিছুক্ষণ ধরে তিল আর গুড়টাকে আমি পাক করে নিয়েছি। এবার দেখে নেব নাড়ুটা বাঁধা যাচ্ছে কিনা। এরকমভাবে একটা চামচের সাহায্যে একটু নিয়ে হাতের সাহায্যে দেখে নিতে হবে নাড়ুটা বানানো যাচ্ছে কিনা। আমার নাড়ু বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, দিয়ে দেব একটু সামান্য সরষের তেল। সরষের তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব চারিদিক। এবার তিল আর গুড়ের মিশ্রণটাকে হালকা করে ঢেলে দেব। চারিদিক ভালোভাবে ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে মিশ্রণটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটু সরষের তেল নিয়ে নিয়েছি যাতে নাড়ুগুলো লেগে না যায়। এবার এক এক করে নাড়ুগুলো বানিয়ে নেব।
আমি এরকম ছোট ছোট সাইজের বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের বানাবেন। বেশ কিছুটা বানানোর পর হাতে লেগে যাচ্ছিল, তাই আবারও একটু সরষের তেল নিয়ে নিয়েছি। এই নিয়মে যদি বানিয়ে নেন তিলের নাড়ু, তাহলে নাড়ুগুলো কিন্তু শক্তও হবে না, ভেঙেও যাবে না, আর খেতে কিন্তু খুব সফট হবে। আমার তৈরি হয়ে গেল মকর সংক্রান্তি স্পেশাল তিলের নাড়ু। আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। নাড়ুগুলো কিন্তু খুব সফট হয়েছে, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার তিলের নাড়ু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।